হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা আমাদের আগের যে এলিমেন্টটা ছিল সেই এলিমেন্টের কোনো একটা কলামের উপরে কোনো একটা সার্টেন ফাংশন অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো ফর এক্সাম্পল, আমাদের আগের যে ডেটা ফ্রেমটা ছিল সেই ডেটা ফ্রেমটা হচ্ছে নেম, এজ অ্যান্ড স্টুডেন্ট। তো আমাদের এই যে নেম যে কলামটা আছে, আমি এই কলামটার উপরে কোনো একটা ফাংশন অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে, সো কীরকম হতে পারে আমরা একটু দেখি। আমাদের যে ডাটা ফ্রেমটা আছে, আমরা জাস্ট ফর লুপের থ্রুতে এই কাজটা করে একটু করতে পারি। ফর নেম ইন, তাহলে হচ্ছে আমি নেম চাচ্ছি কোথায় থেকে, ডাটা ফ্রেম থেকে। ডাটা ফ্রেমের কোন কলাম, নেম কলাম থেকে, এন বড় হাতের হবে। নেম কলাম থেকে, যেহেতু আমাদের এখানে নেমটা বড় হাতের ছিল, সো নেমটা বড় হাতের দিলাম। এরপরে আমি এখান থেকে কতগুলো নিতে যাচ্ছি, ফর এক্সাম্পল আমি প্রথমটা শুধুমাত্র নিতে যাচ্ছি। ওকে, 0, আমি শুধুমাত্র এই কলামটার উপরে কিছু একটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। ওকে, আমি টোটালটাই নিয়ে নিই। আমি যদি টোটালটাও নিতে চাই কোনো সমস্যা নেই, এখানে জাস্ট আমি যতগুলো নিতে চাই আমি সেটা এখানে বলে দিতে পারবো। ওকে, ফর এক্সাম্পল আমি 1 to 2, 2 to 3 যে কোনো কিছু আমি এটা বলে দিতে পারবো। জাস্ট লিস্ট স্লাইসের মতো এটা কাজ করবে। তো পুরোটাই নিলাম। আমি এখানে কি করতে চাচ্ছি, প্রিন্ট। তো আমি এই যে নেমটা নিলাম, নেম ডট ইউ ডবল পি আর আপার। ফর এক্সাম্পল আমি আপার যে ফাংশনটা আছে, অর্থাৎ এটাকে বড় হাতের দেখতে চাচ্ছি, এটাকে বড় হাতের দেখতে চাচ্ছি, এটাকে বড় হাতের দেখতে চাচ্ছি। এটা কিভাবে হবে, নেম ইন ডেটা ফ্রেম নেম, তাহলে নেমে আসবে। এরপর এখানে যে কয়টা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টকে ইটারেট করবে। একবার নেমের মধ্যে আসবে কাফি, এটাকে সে বড় হাতের আপার কেসে করে দিবে। তারপর আসবে রাফি, রাফিটাকেও সে আপার কেসে করে দিবে। আমরা এটাকে যদি রান করি, ওকে, we can see that Kafi is here in uppercase and Rafi as well. But the problem is we cannot use this. Okay, এটা হচ্ছে pandas এর ক্ষেত্রে এটাকে অ্যান্টি প্যাটার্ন কাইন্ড অ্যান্টি প্যাটার্ন। ওকে, তো আমরা কি করব, ডেটা ফ্রেমে আমরা কখনো ফর লুপের থ্রুতে যাওয়ার চেষ্টা করব না, কারণ এটা স্লো এবং এটা একটা অ্যান্টি প্যাটার্ন। তো আমাদের কাজ হচ্ছে অলরেডি ডেটা ফ্রেমে ইটারেট করার কিছু ওয়েজ আছে, সেই ওয়েজগুলো আমরা ব্যবহার করব। ওকে, ফর এক্সাম্পল আমি এখানে নেমের জন্য আমি টোটাল নেমটা না নিয়ে আমি শুধুমাত্র, ফর এক্সাম্পল আমার কাছে 10টা নাম আছে, আমি 10টা নামের মধ্যে আমি প্রথম 10টা নিতে যাচ্ছি। তো আমার এখানে যেহেতু 10টা নাম নিয়ে আমি 10-এর বদলে 1 করে দিই, তাহলে আমার জাস্ট প্রথম এলিমেন্টটা আসবে। আমি এটাকে যদি নিতে চাই, আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এটা শুধুমাত্র কাফির উপরে অ্যাপ্লাই হয়েছে, তাই না? তো আমরা কি করতে চাচ্ছি, আমরা আপার ফাংশনটা ইউজ করতে যাচ্ছি এবং এটা যাতে আমার এই যে কলামটা আছে এই কলামের উপরে অ্যাপ্লাই হয়। ওকে, সো আমরা পান্ডাজ এটা কিভাবে করতে পারি বা পান্ডাজ দিয়ে কিভাবে করতে পারি, বেস্ট ওয়ে, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ আর কি, সব থেকে বেস্ট না। ওকে, ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেটার ওয়েজ আর কি। ওকে, সো কিভাবে করতে পারি, আমাদের প্রথমে এই ফাংশনটার জন্য একটা ফাংশন তৈরি করতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আপার কেস আমি একটা ফাংশন তৈরি করলাম, এটা এক্স নিবে এবং রিটার্ন করবে এক্স ডট ইউ ডাবল পি আর আপার। আচ্ছা, এটা কেন করতেছি আমি একটু পরে আমরা দেখতে পাবো। ওকে, ডাটা ফ্রেম, আমি ডাটা ফ্রেমের নামটা দিলাম ডট নেম। আমি ডট দিয়েও এটাকে অ্যাক্সেস করতে পারি, আবার আমি এখানে হচ্ছে এভাবে লিখেও অ্যাক্সেস করতে পারি, বোথ আর দ্য সেম থিং ফর দিস ওয়ান। আচ্ছা, এরপরে আমার কাজ হচ্ছে অ্যাপ্লাই মেথড ইউজ করা। ওকে, সো এই অ্যাপ্লাইটা কি করবে, অ্যাপ্লাই হচ্ছে ডাটা ফ্রেমের নেম যে কলামটা আছে সেই কলামে যাবে, কলামে গিয়ে টোটাল কলামটার উপরে অ্যাপ্লাই করবে। ওকে, কথা বুঝছেন তো, টোটাল কলামটার উপরে যদি অ্যাপ্লাই করে, কি অ্যাপ্লাই করবে, আপার কেস। তো খেয়াল রাখবো আমরা, আমরা এখানে কিন্তু ফাংশনটাকে কল করতেছি না, আমরা এই ফাংশনটাকে কল করতেছি না, আমরা জাস্ট ফাংশনটার নাম দিচ্ছি। তাহলে এক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি। আপার কেস যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমার অ্যাপ্লাইড থ্রুতে এক্সিকিউট হবে, সে নেইমের কাছে আসবে এবং সে নেইমের মধ্যে কি করবে, একটা করে ভ্যালু নিবে। যেমন এখানে প্রথমে আসবে কাফি এবং তার উপরে অ্যাপ্লাই করবে এবং সেটাকে রিটার্ন করবে। তারপরে রাফি, তার উপরে অ্যাপ্লাই করবে এবং সেটাকে রিটার্ন করবে। ওকে, এবং এটা একটা আলাদা ডেটা ফ্রেমে হবে, আমাদের আসল ডেটা ফ্রেমের কোনো চেঞ্জ হবে না, এটা ইন প্লেস না। ওকে, দেখতে পাচ্ছেন এই যে কাফি এবং রাফি দুইটা কিন্তু আপার কেসে হয়ে গেছে। ওকে, এখন আপনার মনে হতে পারে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইখানে যেরকম ভাবে স্লাইস করেছিলাম আমি এরকম ভাবে স্লাইস করতে চাচ্ছি, আমি একটা নির্দিষ্ট এলিমেন্ট নিতে চাচ্ছি। ওকে, সো নির্দিষ্ট এলিমেন্ট যদি আমি নিতে চাই, একটা নির্দিষ্ট নাম্বার অফ এলিমেন্টস আমি যদি নিতে চাই, তাহলে আমি কি করব, তাই না? তো তাহলে এখন অনেকের মনে হতে পারে আমি তো এইখানে তাহলে বসাই দিতে পারি, তাই না? এবং আমি এটাকে কিন্তু রানও করতে পারি। দেখেন, এটাও কিন্তু রান হবে। এই যে শুধুমাত্র কাফি আসছে, বাট ইটস রং। এখানে একটা রং আছে, ঠিক আছে? দিস ওয়ান ইজ রং। আচ্ছা, কি রং হয়েছে? এই আপার কেসটা কিন্তু যখন এপ্লাই করতেছি এটা কিন্তু জাস্ট ১ম স্লাইসটা নিচ্ছে না। এই সবগুলোর উপরে এপ্লাই করে ১ম টা শুধুমাত্র আমাকে দেখাচ্ছে। তার মানে এটা সবগুলোর উপরে অলরেডি এপ্লাই হচ্ছে। সো আমার তো সবগুলোর উপরে এপ্লাই করার দরকার নেই। আমার কথা কি ছিল? এটা কিন্তু ইনএফিশিয়েন্ট একটা প্রসেস যে সবগুলোর উপরে এপ্লাই করে তারপরে একটা দেখানো। আমার কথা হচ্ছে একটার উপরে এপ্লাই করে একটাই আমাকে দেখাও। তাহলে আমি কি করব? এই যে নেম যেটা ছিল ডট আই লগ দিলাম
এরপর আমি এখানে কতগুলো নিতে চাচ্ছি, ফর এক্সাম্পল 0 থেকে 1 নিতে চাচ্ছি এবং সবগুলোর উপরে যতগুলো নিতে চাচ্ছি, এখানে 1 আমার কাছে আমি হচ্ছে 2টা এলিমেন্ট আছে তাই আমি 1 দিলাম। আমি যদি এইটাকে রান করি, এটা এফিশিয়েন্ট। কারণ কি, এটা টোটালটার উপরে কাজ করতেছে না। ওকে? এটা জাস্ট আমার এই ডাটা সেটটার এই এটুকুর উপরে কাজ করতেছে, যেটুকু আমি এখানে বলে দিছি। আমি যদি এখানে কিছুই না বলে দিতাম তাহলে টোটালটা নিত। যেহেতু আমি বলে দিয়েছি তাই শুধুমাত্র ১ম টা নিয়েছে এবং তার উপরে কাজ করেছে। সো এটা হচ্ছে বেটার ওয়ে। ওকে? সো আমরা টোটাল কলামের উপরেও এপ্লাই করা শিখলাম। আমার কলাম থেকে একটা স্লাইস বের করে এপ্লাই করা শিখলাম এবং আমরা আ ফর লুপ ইউজ করব না। ফর লুপের বদলে আমার আরো যে বেটার অ্যাপ্রোচেস গুলো আছে আমাদের pandas ডেটা ফ্রেমের জন্য, আমরা সেই অ্যাপ্রোচেস গুলো ইউজ করব। ওকে? থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।